সত্যি কথা বলতে কি, প্র্যাকটিসিং লাইফ প্রায় আমার 33 থেকে 34 বছর হয়ে গেল। তার আগে যদি বলা যায় 1987 সালে যখন হাউস স্টাফশিপ ইন্টার্নশিপ কমপ্লিট করলাম, তারপরে হাউস স্টাফশিপ সেটাও কিন্তু গভর্নমেন্ট হসপিটালে আমার প্র্যাকটিস করা, এবং সেখানে না হাউস স্টাফশিপের সমস্ত কাজ আমাদের করতে হতো। আমাদের যিনি কনসালটেন্ট থাকতেন তার পরের দিন তাকে পুরো এক্সপ্লেনেশন দেওয়া, কোন পেশেন্ট কেন ভর্তি হয়েছে। এবং কালকে আমি একটা জায়গায় গল্প করছিলাম, সেখানে বেড টেড বলে কিছু ছিল না। তখনকার দিনে অর্থাৎ 1988 সালে ন্যাশনাল মেডিকেল কলেজে বারান্দা 1, বারান্দা 2 করে বারান্দা 52 অবধি থাকতো। সেই বারান্দা 52তে গিয়ে পেশেন্ট শুয়ে আছে, আমরাও অলমোস্ট পেশেন্টের পাশে শুয়ে ব্লাড টানতাম। আর সবচেয়ে মুশকিল হতো কি জানেন তো, যখন পেটে জল জমেছে জল ট্যাপ করা, ওই শুয়ে শুয়ে পেশেন্টকে জল ট্যাপ করা পেশেন্টের পাশে কিন্তু আমরা করতাম, সেটা করে অভ্যস্ত ছিলাম। তারপর গেলাম পিজিআইতে। জাস্ট খুব ব্রিফলি বলি, পিজিআইতে আমি দেখলাম না, বারান্দা কনসেপ্ট ওদের কিন্তু নেই, লোকেরা শুধুমাত্র বেডেই ভর্তি হবে। আর একটা ব্যাপার, পিজিআই কিন্তু বিনা পয়সায় ছিল না, একটা কিছু ন্যূনতম অর্থ নেওয়া হতো, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর এড দিত, যার জন্য পিজিআই তার উৎকর্ষতা বজায় রাখতে পেরেছে। এটা তো না বললে নয়, টাকা একটা ফ্যাক্টর, যেটার জন্য আপনি মডার্ন ইকুইপমেন্ট কিনতে পারবেন এবং মডার্ন সমস্ত কিছু জিনিস করতে পারবেন, যাতে অন্তত হসপিটালে উৎকর্ষতা থাকে। তারপরে এলাম না নিজের প্র্যাকটিস লাইনে। তাতে ওই বাড়িতে আমার 40 টাকা ভিজিটে আমি পেশেন্ট দেখতাম, তাদেরকে তখন আমি পেশেন্টকে বুঝেছি। ইনফ্যাক্ট আমি প্র্যাকটিস সেরকমভাবে চেম্বারে আরম্ভ করি ধরুন প্রায় 30 বছর আগে থেকে, যখন একটা পলিক্লিনিকে বসতাম বা একটু দূরে ট্রেনে করে যেতাম। তখন থেকে আমি না সমস্ত পেশেন্ট পার্টিকে 4টে ভাগে ভাগ করে নিই। আপনারা কোন পার্টে পড়েন একটু দেখবেন। আমি দেখেছি যে কর্পোরেটে ঢোকার পর আর কর্পোরেটে ঢোকার আগে 1 নম্বর পেশেন্ট পার্টি থাকেন গরিব এবং আপনাকে অন্ধভক্ত, যা আমি লিখছি সেটা সে ফলো করে এবং তারা সেরে যায়। কিন্তু তারা কিন্তু যদি কখনো খারাপও হয়, তারা এসে বলে ডাক্তারবাবু এটার জন্য খারাপ হচ্ছে, ব্লেম করে না। আরেকজন পেশেন্ট পার্টি হচ্ছে তারা গরিব, কিন্তু কেউ তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এই ওষুধের জন্য খারাপ হয়েছে। তারা কিন্তু ওই কেস টেসের দিকে যেত না, একটু এসে হম্বিতম্বি করতো তখনকার নার্সিংহোমে, তা সেটা হম্বিতম্বির পর্যায়ে থাকতো। তারপর এলো আমাদের সবচেয়ে বড় হচ্ছে কনজিউমার ল। সেই কনজিউমার ল আমার মনে হয় ডাক্তার পেশেন্ট রিলেশনশিপটা না সম্পূর্ণ পাল্টে দিল। আজকে আমি যে এই অ্যাপেলোতে যে পেশেন্টদের দেখি, তারা সবাই উচ্চ মধ্যবিত্ত অথবা তাদের টাই আপ আছে কোম্পানির সাথে, অথবা ভালো অ্যামাউন্ট মেডিক্লেম আছে। তার মধ্যেও কি দুস্থ পেশেন্ট থাকেন না? থাকেন। দুস্থ পেশেন্টদের ভালো করলে না অনেক ভালো লাগে, এবং তাদের ভালো করলে তাদের মুখের মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন ফুটে ওঠে, সামান্য যদি তাদের হেল্প করা যায়, সেটা কিন্তু বড় লোকদের আপনি পারবেন না। ধরুন এখানে যারা সুপার ডিলাক্সে থাকে, তারা না নিজেদের দিগ্গজ মনে করে, তারা মনে করে তারা সব জানে, আর তারা ভাবে টাকা দিয়ে সব কেনা যায়। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু মানুষের মন কেনা যায় না। টাকা দিয়ে হয়তো তারা বলতে পারে যে ডাক্তারকে তো আমি পয়সা দিচ্ছি, আমি তো এটুকু পাবো। এই মেন্টালিটিও অনেকের আছে, অনেকের এই মেন্টালিটি আছে যে ডাক্তারবাবু আপনি আমায় ভালো করলেন, আমি কৃতজ্ঞ। আরেকটা মেন্টালিটি আজকে পেয়ে আমার ভীষণ ভালো লাগলো। খুব দরিদ্র পরিবারের মেয়ে, সেই মেয়েটা আজকে ভালো হয়ে গেছে। ছুটির সময় সেই মেয়েটা আমাকে একটা উপহার দিল। মেয়েটার নাম আমি বলবো না, কিন্তু উপহারটা পেয়ে আমি খুব খুশি। দেখুন তার নামটা না আমি এখানে জ্বালানো পোড়ানো দিয়েছিলাম, আমি ইচ্ছা করেই জ্বালানো পোড়ানো দিয়েছিলাম। মানে ও আমাকে রোজ বিভিন্ন প্রশ্ন করতো, আমি কিন্তু রাখতাম না। আমি তাকে কিন্তু সবসময় একটা নিকনেম একজন পেশেন্টের রাখি, ওর নাম জ্বালানো পোড়ানো। সেই জ্বালানো পোড়ানো দিদি আজকে ছুটি হচ্ছে বলে
আমাদের এই উপহারটা দিয়ে গেছে। ভাবুন তো দেখি মানুষের মেন্টালিটি। বড় লোক হলেই যে সে বড় মানুষ হবে তা কিন্তু একদমই না। বড় হৃদয়ের মানুষ হবে তা কিন্তু নয়। আপনি ভালো যদি হৃদয়ের মানুষ পেতে চান, আপনাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ কিন্তু ভালো এডুকেটেড মানুষ হলে তবেই সম্ভব। এটা জেনে রাখবেন। ভালো থাকুন আপনারা।